তো ভিডিওটি বেশি বড় করব না। সর্বোচ্চ ৩-৪ মিনিটের ভিডিও হবে। সবাই শেষ পর্যন্ত দেখবে আশা করি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও এরকম শর্টকাট টেকনিক, নেমোনিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে পরিবেশ রসায়ন পার্ট 2, পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় আর্সেনিক দূষণের কারণে। পরিবেশ রসায়নের লাস্টের দিকে এই টপিকটা আছে। আর্সেনিক দূষণ, লেড দূষণ, ক্রোমিয়াম দূষণ, বিভিন্ন দূষণের কারণে, পানিতে বিভিন্ন দূষণের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এগুলোর মধ্যে একটা হচ্ছে কি, আর্সেনিক দূষণের কারণে গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। তো এটা আমরা মনে রাখবো কিভাবে? এমসিকিউ আসবে যে গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় কোন দূষণের কারণে? আর্সেনিক দূষণের কারণে। এটা এইভাবে মনে রাখবো যে ভ্রূণ, ভ্রূণ হচ্ছে কি, ভ্রূণ এমন একটি সত্তা যেটা হচ্ছে মায়ের পেটে থাকে, এখনো পৃথিবীতে কি আসেনি। ভ্রূণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পরে যখন পৃথিবীতে আসার যোগ্য হবে তখন সেটি হচ্ছে কি, সে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে। তো ভ্রূণ হচ্ছে কি, পৃথিবীতে আসেনি। এই আসেনি, আসেনি দিয়ে হচ্ছে আর্সেনিক। দেখো মিল আছে না? আসেনি, আর্সেনিক। তো এভাবে যখন এমসিকিউ এর প্রশ্নে দেখবা যে গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় কোন দূষণের কারণে, তো ভ্রূণ, ভ্রূণ মানে পৃথিবীতে আসেনি, আসেনি মানে হচ্ছে কি আর্সেনিক। তো এভাবে মনে থাকবে। তারপরে আর্সেনিক আক্রান্তদের মধ্যে ফুসফুস ক্যান্সার ও স্কিন ক্যান্সারে মৃতের সংখ্যা বেশি। এটা মনে রাখবো এভাবে, ফুস কি, ফু দিয়ে হচ্ছে ফুসফুস, আর এটা দিয়ে হচ্ছে কি স্কিন ক্যান্সার। এরপর আমরা দেখব রক্ত শূন্যতা হয় কি কি দূষণের কারণে। ক্রোমিয়াম দূষণ ও লেড দূষণ। ক্রোমিয়াম দূষণ ও লেড দূষণের কারণে রক্ত শূন্যতা হয়। এটা আমরা মনে রাখবো কিভাবে? টেকনিক কি? এটা আমি এভাবে মনে রাখতাম যে রক্ত, রক্ত কেমন হয় দেখতে? রক্তের রং কি? রক্তের রং হচ্ছে লাল। আর লালের ইংরেজি কি? রেড। রেডের প্রথমে কি আছে? আর আছে। এ আর কিন্তু এই ক্রোমিয়ামের লাস্টেও আছে। তো রক্ত মানে রক্ত দেখতে লাল, লাল হচ্ছে লালের ইংরেজি রেড, রেডের যে আর আছে সেটা ক্রোমিয়ামে আছে। তো এইভাবে মনে রাখবো ক্রোমিয়াম। আর একটা হচ্ছে লেড দূষণ। এটা মনে রাখবো কিভাবে? লেড, লেডের প্রথমে ল আছে, এই ল দিয়ে হচ্ছে কি লাল। তাহলে রক্ত শূন্যতা হয় কোন দূষণের কারণে? এই প্রশ্ন যদি দেখো তাহলে তোমার মাথাতে আসবে রক্ত। আরে রক্ত মানে তো লাল, লাল মানে রেড, রেডের র দিয়ে ক্রোমিয়াম, আর লালের ল দিয়ে হচ্ছে কি লেড দূষণ। তো এই দুইটার মধ্যে যে কোনো একটি এমসিকিউ অপশনে থাকবে, অথবা দুইটা থাকলে এইভাবে থাকবে যে ক খ উভয় এরকম। তো এইভাবে অ্যান্সার করতে পারবা। তারপরে ক্রোমিয়াম দূষণে আক্রান্ত হয় কোন কোন তন্ত্র মানবদেহের? পরশ, পরশ দিয়ে মনে রাখে। প দিয়ে হচ্ছে পরিপাক তন্ত্র, র দিয়ে হচ্ছে রোগ প্রতিরোধ সিস্টেম আক্রান্ত হয়, স দিয়ে হচ্ছে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়, আর প দিয়ে আরেকটা হচ্ছে কি প্রজনন তন্ত্র আক্রান্ত হয়। তো পরশ দিয়ে এটা মনে রাখা যায়। এরপরে ক্যাডমিয়াম দূষণের কারণে কি কি হয়? প্রোস্টেট ক্যান্সার হয়, ফুসফুস ক্যান্সার হয়, মেটাবলিক অস্বাভাবিকতা হয়। তো এটা আমরা এইভাবে মনে রাখবো যে প্রফে কাঁদে মেয়েটা। তো অনেকে প্রফ সম্পর্কে জানো, প্রফ সম্পর্কে জানো না। এটি হচ্ছে প্রফ, প্রফ মানে হচ্ছে মেডিকেল, মেডিকেলের একটা পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষাকে শর্ট ফর্মে হচ্ছে প্রফ বলা হয়। প্রফ মানে হচ্ছে কি প্রফেশনাল পরীক্ষা। এরকম 4টা প্রফেশনাল পরীক্ষায় পাশ করলে একজন ডাক্তার হতে পারে। তো এরকম প্রফ একটা খুবই কঠিন একটি পরীক্ষা। তো সেই পরীক্ষায় হচ্ছে কি করে, প্রফে কাঁদে মেয়েটা। একটা মেয়ে আছে, সে প্রফ পরীক্ষার সময় পড়াশোনার চাপে কি করে, কাঁদে। তো এই প্রফের প্র দিয়ে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, ফে দিয়ে হচ্ছে ফুসফুস ক্যান্সার, কাঁদে দিয়ে হচ্ছে ক্যাডমিয়াম দূষণ, আর মেয়েটা দিয়ে হচ্ছে কি মেটাবলিক অস্বাভাবিকতা। মেয়েটা দিলে কি মেটাবলিক অস্বাভাবিকতা। তো এভাবে মনে থাকবে না যে প্রফে কাঁদে মেয়েটা, প্রফ কঠিন পরীক্ষা, তাই প্রফ পরীক্ষার সময় পড়াশোনার প্রেসারে মেয়েটা কাঁদে। প্র দিয়ে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, ফে দিয়ে হচ্ছে ফুসফুস ক্যান্সার, কাঁদে দিয়ে ক্যাডমিয়াম দূষণ, মেয়েটা দিয়ে মেটাবলিক অস্বাভাবিকতা। তারপরে ইটাই ইটাই বা আউচ আউচ, এই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের কারণে। যাদের এই পড়াগুলো অপরিচিত লাগছে তারা পরিবেশ দূষণের লাস্টে, লাস্টে যে টপিক আছে এই টপিকটা খুলে একবার রিডিং দিবা, তাহলে বুঝতে পারবা কি পড়াচ্ছি না পড়াচ্ছি। তাহলে এই ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয় হচ্ছে কি ক্যাডমিয়াম দূষণের কারণে। তো এটা এভাবে মনে রাখবো যে আউচ আউচ করে কেঁদে এটাই নেব। এটা কে বলে? একটা বাচ্চা বলে। বাচ্চারা যখন খেলনা দেখে দোকানে, তখন আইসক্রিম দেখে, তখন কান্নাকাটি করে যে আমার এটাই লাগবে। এরকম একটা বাচ্চা আউচ আউচ করে কেঁদে বলছে যে এটাই নিব, আমি এটাই নিব। তাহলে আউচ আউচ,
আউচ আউচ করে কাঁদে বলছে কি এটাই নেবো। আউচ আউচ দিয়ে হচ্ছে এই আউচ আউচ রোগ, কে দিয়ে মানে হচ্ছে ক্যাডমিয়াম দূষণ, আর এটাই নিব এটাই মানে হচ্ছে কি এটাই এটাই। তো এইভাবে এটা মনে থাকবে। তো এরকম আরো অনেক ট্রিক্স আছে যেগুলো পেতে হলে তোমাদের কমেন্টে জানাতে হবে যে এরকম আরো ভিডিও চাই, তাহলে আমি আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।